নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সাথে আছেন এলভিটো। এতদিন পরে আইএসএল শুরু হচ্ছে, সেই ব্যাপারটা প্রথম হচ্ছে আইএসএল শুরু হচ্ছে, তাতে আমরা সবাই খুব খুশি, কারণ এটা অনেকদিন ধরে একটা চিন্তা ভাবনা চলছিল আইএসএল শুরু হবে কি হবে না। আলটিমেটলি এটা 14 তারিখ শুরু হচ্ছে। আর দল নিয়ে সত্যি আমি খুব আশাবাদী। এই বছর ইস্ট বেঙ্গল দল সত্যি ভালো দল। শুধু আমরা মুখে শুধু ভালো দল বললে হবে না, প্লেয়ারদেরকে প্রমাণ করতে হবে প্লেয়াররা আমরা কেন যে ওদেরকে ভালো বলি। একটা যদি কেউ কাউকে ভালো বলে তার মানে নিশ্চয়ই কিছু একটা ভালো আমরা দেখেছি বলেই তো ভালো বলি। কিন্তু প্লেয়াররা যদি মাঠে নেমে যদি ভালো সেইভাবে না খেলে, কিংবা ইস্ট বেঙ্গল জার্সি পরে ওরা যদি না বুঝতে পারে কি কেন যে আমরা ইস্ট বেঙ্গলে আছি, তাহলে কোনোদিন আমরা চ্যাম্পিয়ন হতে পারবো না। কিন্তু আই এম সো কনফিডেন্স এই বছর ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে বাড়ি ফিরবে। ইস্ট বেঙ্গলের স্ট্রাইকিং পার্ট বারবার কিন্তু বিপাকে ফেলেছে দলকে। হিরোশিকে অনেক আশা নিয়ে আসা হয়েছিল 6.5 ফিট উচ্চতার, কিন্তু সেও সেমতো নিজেকে মেলে ধরতে পারেনি। নতুন আরেকজন ফরেনারকে সাইন করানো হয়েছে, হিরোশিকে রিলিজ করে দেওয়া হয়েছে। নতুন ফরেনারের বিষয়ে কতটা আশাবাদী? দেখো, আমি ওর খেলা দেখিনি, কিন্তু আমি একটাই কথা বলবো, একটা ওয়ার্ল্ড কাপের অব্দি আসলে ইস্ট বেঙ্গল এই জার্সির যা রং সবাই কিন্তু শ্যুট করে না। সবাইকে এসে কিন্তু প্রমাণ করতে হবে ও কোন দেশ থেকে এসে, সেটা আমার ফ্যাক্টর না। আমার ইস্ট বেঙ্গলে ইন্ডিয়ান কোনো প্লেয়ার অব্দি খেলে চ্যাম্পিয়ন করলে আমি সেটাই দেখতে চাই। ও মরক্কোন হোক কিংবা স্প্যানিশ হোক, ওকে কিন্তু এসে ইস্ট বেঙ্গল জার্সি পরে ওকে প্রমাণ করতে হবে কি কেন ওকে আনানো হয়েছে। এর আগে হিরোশি কিংবা তারা কিন্তু সেই ফর্মটা ডিসপ্লে করতে পারেনি কিংবা এস্টাবলিশ হতে পারেনি। কিন্তু যেই খেলুক না কেন, তাদেরকে একটাই কথা বুঝতে হবে, এই ওয়েটটা নেওয়ার এতটা ইজি না। আর আশা করি এরা এই বছর যারা সই করে যারা খেলবে, তারা সত্যি সবাই কিন্তু ওয়েটটাকে বুঝতে পারবে। ইয়ার ইস্ট বেঙ্গল কেন যে আমরা বলি চ্যাম্পিয়ন। এবং এবার যথেষ্ট ভালো চান্স রয়েছে দলের। অফকোর্স আমি শুধু আজকের দিনে একটাই প্রেডিকশন করব, দ্য ট্রফি উইল বি ইন ক্যালকাটা। দেশের প্রথম ক্লাব হিসাবে ডুয়েল টার্ফ, কৃত্রিম টার্ফ এবং ঘাসের টার্ফ ইস্ট বেঙ্গল করলো। এই উদ্যোগটা নিয়ে তুমি কি বলবে? ভালো উদ্যোগ, কারণ হচ্ছে একবার বৃষ্টির জন্য মেন মাঠ যেটা আছে ওটা ইউজ করা যায় না, কিন্তু আর্টিফিশিয়াল টার্ফ করাতে মাঝে মাঝে প্লেয়াররা হয়তো ওখানে গিয়ে প্র্যাকটিস করতে পারে। তো আই থিঙ্ক ইটস আ ভেরি গুড ইনিশিয়েটিভ বাই ইস্ট বেঙ্গল ক্লাব। তো আমি খুব খুশি, আজকে আমরা একটা উদ্বোধনী ম্যাচ খেললাম, সেটা ভালোই লেগেছে। অ্যান্ড আশা করি ইন ফিউচার যারা বাচ্চারা কিংবা বড়রা যারা প্র্যাকটিস করবে তারাই কিন্তু এনজয় করবে মাঠে। এবং ফুটবল স্কুলে যখন প্র্যাকটিসটা হয় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তখন কিন্তু খুব অসুবিধা হয়, মাঠগুলো সব একদম কর্দমাক্ত থাকে। দেখো, এই কারণেই তো এই আর্টিফিশিয়াল টার্ফ করা। ইট ইজ আ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। একবার মাঠ রেডি মানে প্লেয়াররা বাচ্চারা সবাই কিন্তু এসে প্র্যাকটিস করতে পারে। অ্যান্ড কিছু কর্পোরেট টুর্নামেন্টও হতে পারে। আর এই কারণেই কিন্তু টার্ফ করা, কারণ হচ্ছে ইট ইজ অ্যান অপশন ফর দ্য গ্রাস গ্রাউন্ড। গ্রাস মাঠে যখনই প্র্যাকটিস করা যায় না, তখন কিন্তু আর্টিফিশিয়াল টার্ফ, কারণ আর্টিফিশিয়াল টার্ফ তো কোনোদিনই খারাপ হবে না, বৃষ্টি হোক রোদ হোক যাই হোক। তো আশা করি এই মাঠটা প্লেয়াররা সবাই মিলে এনজয় করবে, অ্যান্ড ইট উইল বি গুড ফর এভরিওয়ান। অনেক